হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চরম রহস্য শপথের দিনে উধাও ঘাস ফুলের 3 হ্যাভিওয়েট প্রার্থী। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, সাংসদ হিসাবে শপথ নেওয়ার দিনই উধাও হয়ে গেল লোকসভা ভোটে জয়ী তৃণমূলের 3 প্রার্থী। মঙ্গলবার নতুন সংসদ ভবনে বাংলার জয়ী সমস্ত সাংসদরা এদিন শপথ নিলেও দেখা মিলল না তৃণমূলের 3 জয়ী প্রার্থী। শুধু প্রার্থী বলা ভুল, বলা ভালো হ্যাভিওয়েট প্রার্থী। প্রশ্ন উঠেছে, তারা গেলেন কোথায়? এই বিষয়ে দানা বেঁধেছে রহস্য। সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার শপথ নিলেন তৃণমূলের 26 জন জয়ী প্রার্থী। শপথ নেননি তৃণমূলের 3 সাংসদ। সেই তালিকায় রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজী নজরুল ইসলাম, ঘাটালের দীপক অধিকারী অর্থাৎ দেব এবং আসানসোল লোকসভার শত্রুঘ্ন সিনহা। তারা গেলেন কোথায়? একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, দেব সিনেমার কাজে ব্যস্ত থাকায় মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেননি। আগে থেকেই ঠিক ছিল অভিনেতা সাংসদ দেব বুধবার শপথ নেবেন। অন্যদিকে ভোটের পরেই ফের অসুস্থ হয়ে পড়েছেন বসিরহাটের জয়ী প্রার্থী হাজী নজরুল ইসলাম। আর নিজের মেয়ের বিয়ের জন্য এই দিন সংসদ ভবনে আসেননি শত্রুঘ্ন সিনহা। তবে এই দিন তৃতীয়বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি তৃতীয়বার সাংসদ হিসেবে শপথ নিলেন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী মালা রায় এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। শপথ বাক্য পাঠের পর মন্ত্র পাঠ করেন তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ সাংসদ হিসাবে শপথ নিলেন। তৃণমূলের বিজেপি 2 দলের অধিকাংশ সাংসদই বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন। ব্যতিক্রমী ছিলেন কয়েকজন। কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান হিন্দি ভাষায় শপথ নেন। ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন সৌগত রায়। জুন মালিয়া, প্রতিমা মণ্ডলরা শপথ শেষে আবার তৃণমূলের প্রায় সকলেই জয় বাংলা স্লোগান। সব মিলিয়ে এদিন জমজমাট ছিল বাংলার সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।